হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ডিএম অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি। পোস্টে যেটার নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে, মানে ডিইও, মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব আপনাদেরকে ডকুমেন্টস সাথে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আর আপনাদের এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এখানে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি বেরোয় সেই আপডেটগুলো আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। এখানটা আপনাদেরকে আগে জানিয়ে দিই, জেনারেল ইনস্ট্রাকশান এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু বুঝে নিন। এখানে যেমন বলা হচ্ছে এজ লিমিট আপনাদের লাগবে 21 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের যেটা মোড অফ সিলেকশন যেটা হবে, এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপর আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মানে মোড অফ সিলেকশন খুব ইজি প্রসেস আছে। এখানে শুধুমাত্র আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করেই কম্পিউটার টেস্ট আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে নেওয়া হচ্ছে। এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম আপনাদের এখানে হচ্ছে না। এখানে অ্যাপ্লিকেশান ফর্মে যেটা পাঠাতে হবে আপনাদেরকে, কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে সেটা আগে আপনারা বুঝে নিন। ডকুমেন্টস মধ্যে আপনাদেরকে আপনাদেরকে ভোটার আইডি কার্ড আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে, আধার কার্ড অ্যাটাচ করতে হবে, তারপর এখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট যেটা আছে সেটা অ্যাটাচ করতে হবে, 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটা আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। তার মানে ফর্মের মধ্যে যেটা সাটাবেন তার সাথেই আপনাদেরকে এক্সট্রা 2টো পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে এখানটা সাটাতে হবে। তারপর যাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেমন ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে, এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কম্পালসারি। এখানে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাদেরকে মার্কশিট অ্যাটাচ করতে হবে। এবার যাদের কাস্ট সার্টিফিকেট আছে, SC ST অথবা OBC, তাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার যাদের ধরেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে, তাদেরকে এখানটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে আপনার ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, আপনার ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফর সিলেকশন ফর দ্য কন্ট্রাকচুয়াল বেসিস, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি ডাটা এন্ট্রি অপারেটর, যেটা ডেট মেমো নাম্বার 114, ডেট 3 সেপ্টেম্বর 2024। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে, সেটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো একটা সাটাতে হবে। 1 নম্বর কলমে ব্লক লেটারে আপনাদেরকে নিজের নাম আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। 2 নম্বর কলমে আপনাদেরকে মাদার নেম অথবা এখানটা আপনাদেরকে স্পাউস নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে। 3 নম্বর কলমে আপনাদেরকে বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। বাড়ির ঠিকানা যারা শহরে থাকেন তারা জানেন কীভাবে ফিল করতে হবে, যারা গ্রামে থাকেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এইগুলো আপনারা একটু বসিয়ে দেবেন। 4 নম্বর কলমে যেমন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার কম্পালসারি, কেন আপনারা মোবাইল নাম্বার মাধ্যমে মানে আপনারা SMS থ্রু আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন, সেই জন্য এখানে মোবাইল নাম্বার কম্পালসারি। এখানে বড় বড় বক্স দেওয়া আছে, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। 5 নম্বর কলমে আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসাতে হবে, আপনার যা ইমেল আইডি সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর 6 নম্বর কলমে চলে আসেন। 6 নম্বর মধ্যে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে, আপনাদের যা ডেট অফ বার্থ সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। 7 নম্বর কলমে আপনাদেরকে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড নম্বর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবার কোয়ালিফিকেশান জায়গায় চলে আসেন। কোয়ালিফিকেশান মধ্যে আপনাদেরকে আপনাদেরকে মাধ্যমিক পাস, কোন সালে পাস করেছেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন, টোটাল মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল, মার্কস অবটেন কত পেয়েছেন, ডিভিশন কী আছে আপনাদের, আর আপনাদের পার্সেন্টেজ কী আছে। সেমনি আপনাদেরকে HS গ্র্যাজুয়েশন পরপর আপনাদেরকে ইয়ার পাসিং, বোর্ড, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ, ডিভিশন, এগুলো আপনাদেরকে পরপর 3টে কলম আপনাদেরকে বক্সগুলো ফিল করে নিতে হবে। আপনারা ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করবেন, কেন আপনাদের যদি ফর্ম ভুল হয় তাহলে ফর্ম আপনাদের রিজেক্ট হয়ে যাবে, সেই জন্য আপনারা একটু দেখে শুনে একটু ফর্মটা ফিল করবেন।
সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তাদেরকে এখানটা ডিটেলস বসাতে হবে, কোন কোর্স আপনাদের আছে কোর্সের নাম এখানটা বসাতে হবে। 10 নম্বর কলমে আপনাদেরকে এখানটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের আছে এখানটা বসাবেন, যদি নেই তাহলে আপনারা এখানটা এনে আপনারা এখানটা লিখে দেবেন। ডেট দিয়ে প্লেস দিয়ে এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। যেমন বারবার বলছিলাম আপনাদেরকে এখানটা দেখেন, প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, তার মানে যা যা ডকুমেন্টস আপনারা এখানে অ্যাটাচ করবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই, সেম আপনাদেরকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন যাদের আছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, মার্কশিটস, এগুলো আপনাদের কম্পালসারি এগুলো অ্যাটাচ করতে হবে। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যাদের SC ST অথবা OBC তাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে কম্পালসারি এটা অ্যাটাচ করতে হবে। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট অফ সাবমিশন 18 সেপ্টেম্বর 2024, মানে 18 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটা আবেদন করতে পারেন। সব ডকুমেন্টস আমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা যেমন দেখতে পাচ্ছেন টোটাল অফ ভ্যাকেন্সি 5খানা এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি আছে। পোস্টের যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা আর্টস সায়েন্স কমার্স হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পালসারি। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান মধ্যে MS অফিস এক্সেল অথবা বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা সিম্পলি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনারা 13,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। এই যে ভ্যাকেন্সিটা হচ্ছে আপনাদের টেম্পোরারি বেসিসে এখানে নিয়োগটা করা হচ্ছে, মানে আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে। 3 বছরে এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে, কিন্তু এটা আপনাদের কাজের উপরে নির্ভর করে যে আপনাদের এটা বাড়ানো হবে অথবা 3 বছরই থাকবে, সেটা আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে। ওরা বাড়াতেও পারে অথবা নাও বাড়াতে পারে। এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট, মানে ফর্মে পাঠানো লাস্ট ডেট 18 সেপ্টেম্বর 2024। আপনারা স্পিড পোস্ট, কুরিয়ার মাধ্যমে অথবা বাই হ্যান্ডও আপনারা জমা দিয়ে আসতে পারেন। এবার এখানটা দেখেন আপনারা যদি আপনাদের নাম আসে তাহলে আপনাদেরকে 23 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদেরকে ইনফর্ম করা হবে। মেল থ্রু অথবা SMS থ্রু আপনারা জানতে পারবেন যে আপনাদের এখানে নাম এসছে কিনা। যদি আপনাদের নাম আসে তাহলে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান যেমন কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ নেওয়া হবে, সেটা চলবে আপনাদের 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, কম্পিউটার টেস্ট আর আপনাদের ইন্টারভিউ চলবে। এবার আপনারা যদি সিলেক্টেড হন তাহলে আপনারা 23 সেপ্টেম্বর 2024 তারিখে আপনারা জানতে পারবেন SMS থ্রু। সেই জন্য আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনারা মোবাইল নম্বর ঠিক করে ফিল করবেন আর ইমেল আইডি আপনারা ঠিক করে ফিল করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে মেমো নাম্বার দেওয়া আছে আর আপনাদের ডেট 3 সেপ্টেম্বর 2024। এবার এই ভ্যাকেন্সিটা কোথা থেকে নিয়োগটা করা হচ্ছে, এই ভ্যাকেন্সিটা আপনাদের হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, আলিপুরদুয়ার থেকে এটা ভ্যাকেন্সিটা জারি হয়েছে। যার পিনকোড 736122, এখানে পিনকোডটা দেওয়া আছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।